আমি নওজওয়ানের পরিবর্তন চাই, এই এক ফিকির নিয়া জিন্দিগির আমার মেহনত প্রতিটা নওজওয়ানের বদলানো চাই। এই জন্য সোজা কেউ না বলুক তার আমি বলবো, আমি নিয়ত করছি যে একদিন পারি একদিন বলবো। যেদিন বলতে পারবো না নাই, পৃথিবী থেকে কোনোদিন যদি নাই তো নাই, কিন্তু ছেড়ে দেব না আমি ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মুসলমানের নওজোয়ান কিশোর তরুণ যুবক একরকম এটা ভাবছে এরা ছেলেরা যেদের কোনো অভিভাবক নাই, আপন মা বলার সাহস পায় না, আপন বাবা বলার সাহস পায় না, এলাকার কেউ কিছু বলার সাহস পায় না। তোমরা ছেলেরা মিয়া যা মন চায় তাই করতেছো নিজের খেয়াল খুশি মতো। আরে ভাইয়া, এভাবে নিয়ন্ত্রণহীন অভিভাবকহীন কারো তত্ত্বাবধানবিহীন জীবন জন্তু জানোয়ারের জীবন বেটা। আমি বললাম বেটা, যার মাথার উপরে কোনো ছায়া নাই, যার কোনো অভিভাবক নাই, যারে আগলাইয়া রাখে না কেউ, যারে শুধরাইয়া দেয় না কেউ, আল্লাহ কসম ওই জীবন জানোয়ারের জীবন বেটা, এটা জন্তু জানোয়ারের জীবন। তোমার মনে যা চাই তাই করবা, এটাকে আল্লাহ কোরআনে বলছে এই লোকটার পরিচয় হলো সে জানোয়ার, যার জীবনের কোনো নিয়ন্ত্রণ নেই। রাতের বাজে 3টা ঘুমায় না, সকাল বাজে 9টা উঠে না। দেখি তাই তো পাগল না ছাগল না, এটা পতনেরও টাইম নাই, উড়নেরও কি নাই, এটা কোনো জীবন হলো? এটা জানোয়ারের জীবন না? সারা রাত রাতের 3টা বাজে মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। স্বাভাবিকভাবে জি বলো ভাই, রসিকতা করো না, তামাশা করো না, বিকট আওয়াজে যেই বলারও দরকার নেই, স্বাভাবিক শুনতে থাকো ভাই। এই জন্য আমি বললাম ভাই রাগ হইও না, আল্লাহ তোমারও বরকত দান করেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো আমাদের পরিবর্তন দরকার, সংশোধন দরকার, আমাদের জিন্দেগি সাজানো দরকার। আমি এই কথাটাই বলতেছিলাম যে মাহফিলের মাকসাদ বিবেক জাগানো, দিল জাগানো, দিল জাগানো, অনুভূতি সৃষ্টি করা। যাহা আমি কি করছি, আমি কি করছি, আসলে আমার কি করা উচিত ছিল।